আমি মোহাম্মদ আলমগীর হোসেন, সিনিয়র শিক্ষক গণিত, দেবপুর দারুল উলুম দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাস অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 1-এর প্যাটার্ন চ্যাপ্টারের একটা সৃজনশীল অঙ্ক বোর্ডে উপস্থাপন করেছি। শিক্ষার্থীরা, এই অঙ্কটা সৃজনশীল। তোমরা পরীক্ষার হলে এই অঙ্কটা হয়তো তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে এবং তোমাদের পরীক্ষার জন্য এই অঙ্কটা গুরুত্বপূর্ণ বিধায় আমি অনলাইন ক্লাসে তোমাদের এটা উপস্থাপন করেছি এবং তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তোমরা আশা করি আমার ক্লাসটা খুব ভালো করে খেয়াল করবে এবং এই অঙ্কটা বাড়িতে অনুশীলন করবে। এখন দেখো, আমরা প্রশ্ন উঠাইছি কি, আমরা প্রশ্ন বোর্ডে উপস্থাপন করেছি 5, 13, 21, 29, 37। ক নম্বর প্রশ্ন আমরা লিখেছি 29 এবং 37-কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। ক নম্বর প্রশ্ন লিখেছি কি 29 এবং 37-কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। খ নম্বর প্রশ্ন লিখেছি তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। ঘ নম্বর প্রশ্ন লিখেছি তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। আমি আবার তোমাদেরকে প্রশ্নটা বলেছি। প্রশ্ন লিখেছি, উদ্দীপক লিখেছি 5, 13, 21, 29, 37। তারপর আরো সংখ্যা থাকতে পারে। ক নম্বর প্রশ্ন লাস্টের যে দুইটা সংখ্যা আছে ওই দুইটা সংখ্যাকে 29 এবং 37-কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। খ নম্বর আমরা লিখেছি তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। ঘ নম্বর প্রশ্ন লিখেছি তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এখন আমরা একে একে প্রত্যেকটা প্রশ্ন সমাধান করব। ক নম্বর প্রশ্ন লিখেছি 29 এবং 37-কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। অর্থাৎ 29 এবং 37-কে ভাঙতে হবে, ভেঙে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। তো আমরা প্রথমে 29 লিখলাম। 29-কে ভাঙা যায় কিরকম দেখো। 29 ভাঙলে আমরা পাই, 29-কে ভাঙলে আমরা পাবো 25 যোগ 4। 25 যোগ 4। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, 25-কে বর্গ করতে পারি 5 স্কয়ার, 4-কে বর্গ করতে পারি 2 স্কয়ার। 25-কে বর্গ করলে 5 স্কয়ার, 5 5 25। 4-কে বর্গ করলে 2 স্কয়ার, 2 দুগুণে 4। এরপর আবার লক্ষ্য করো, প্রথমে আমরা 29-কে ভাঙবো। 29-কে ভাঙলে 25 যোগ 4, 25 যোগ 4। 25-কে ভাঙলে আমরা পাবো 5 স্কয়ার, যোগ 4-কে ভাঙলে আমরা পাবো 2 স্কয়ার। 5 স্কয়ারে 5 5 25। 5 স্কয়ার মানে 5 গুণ 5। তোমরা এই সাইডে আমি রাফ করে দিচ্ছি। 5 স্কয়ার মানে 5 দুইটা। 5 কয়টা? দুইটা। 5 গুণ 5, 5 5 25। এখন 25-কে ভাঙলে আমরা লিখতে পারি 5 স্কয়ার। আবার এই 4-কে ভাঙলে 2 স্কয়ার, তার মানে 2 স্কয়ার। তার মানে আমরা দুইটা, 2 গুণ 2, 2 দুগুণে 4। এখন এই 4-এর পরিবর্তে আমরা লিখছি 2 স্কয়ার। তো আমরা এটা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার 37-কে আমরা ভাঙবো। 37-কে আমরা ভাঙবো। 37-কে ভাঙলে আমাদের হবে 36 যোগ 1। 36 যোগ 1। এখন 37-কে আমরা যদি ভাঙি, 37-কে ভাঙলে 36 যোগ 1। 36-কে ভাঙলে আমরা পাবো 6 স্কয়ার যোগ 1 স্কয়ার। আমাদের হয়েছে কত? 6 স্কয়ার। তার মানে হচ্ছে 6 দুইটা, 6 গুণ 6, 6 6 36। 1 স্কয়ার মানে হচ্ছে 1 দুইটা, 1 গুণ 1, 1 1 1। এখন দেখো, আবার তোমরা লক্ষ্য করো, প্রথমে আমরা 29-কে ভাঙলাম 25 যোগ 4। 25-কে ভাঙলে হবে 5 স্কয়ার, যোগ 4-কে ভাঙলে হবে 2 স্কয়ার। বলছে দুটি বর্গের সমষ্টি। একটা বর্গ হচ্ছে 5 স্কয়ার, একটা বর্গ হচ্ছে 2 স্কয়ার। 37-কে ভাঙলে আমরা পাবো 36 যোগ 1। 36-কে ভাঙলে বর্গ করলে পাবো 6 স্কয়ার। 1-কে বর্গ করলে আমরা পাবো 1 স্কয়ার।
তো এখানে 6 স্কয়ার যোগ 1 স্কয়ার দুইটা বর্গের সমষ্টি 37 কে ভাঙলাম, আবার 5 স্কয়ার যোগ 2 স্কয়ার দুইটা বর্গের সমষ্টি 29 কে আমরা ভাঙলাম। আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পেরেছো। এবার আমরা খ নম্বর অঙ্কে যাব। খ নম্বর অঙ্ক আমাদের বলছে কি, খ নম্বরে বলছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। এই যে উদ্দীপকে আমাদের যে তালিকা আছে, এই তালিকার পরবর্তী এখানে আমি আগে বলেছি 37 এর পরে আরো সংখ্যা থাকতে পারে। তো 37 এর পরে পরবর্তী এখানে 6 নম্বর অঙ্ক বলছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা বের করতে। তার মানে 37 এর পরে আর কি কি সংখ্যা থাকতে পারে, 4টি সংখ্যা, সেই 4টি সংখ্যা আমরা এখন বাইর করব। 6 নম্বর আমাদের এখানে লিখতে হবে প্রথমে কি লিখব, তালিকার সংখ্যাগুলো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি প্রথমে কি লিখছি, তালিকার সংখ্যাগুলো। কত কত আছে, 5, 13, 21, 29, 37। এখন আমরা এখানে পার্থক্য বাইর করতে হবে। একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার কি পার্থক্য, এখানে লিখবা পাশাপাশি দুটি পদের লিখলে হবে, সংখ্যার লিখলে হবে। দুটি পদের পার্থক্য, পাশাপাশি দুটি পদের পার্থক্য দেখো, 13 থেকে 5 বিয়োগ, 13 থেকে 5 বিয়োগ করলে আমরা পাবো 8, 21 থেকে 13 বিয়োগ করলে পাবো 8, 29 থেকে 21 বিয়োগ করলে পাবো 8, আবার 37 থেকে 29 বিয়োগ করলে আমরা পাবো 8। আমাদের প্রত্যেকটা পদের পার্থক্য কত করে, 8 করে। প্রথমে আমরা লিখলাম তালিকার সংখ্যাগুলো 5, 13, 21, 29, 37। শিক্ষার্থীরা লক্ষ্য করো, ওই যে পার্থক্য বোঝানোর জন্য আমি হাতগুলো দিয়েছি। 13 থেকে তুমি 5 বিয়োগ করলে পাবা 8, 21 থেকে 13 বিয়োগ করলে পাবা 8, এবার 29 থেকে 21 বিয়োগ করলে পাবা 8, 37 থেকে 29 বিয়োগ করলে পাবা 8। আমরা লিখতে হবে, লক্ষ্য করি পাশাপাশি কি লিখবো, লক্ষ্য করি পাশাপাশি দুটি পদের পার্থক্য। লক্ষ্য করি পাশাপাশি দুটি পদের পার্থক্য কত, 8। লক্ষ্য করি কি লিখলাম, লক্ষ্য করি লিখি কমা, পাশাপাশি দুটি পদের পার্থক্য 8। সুতরাং পরবর্তী 4টি সংখ্যা, কয়টি সংখ্যা বের করতে বলছে আমাদের, এখানে কয়টা সংখ্যা বের করতে বলছে, 4টি সংখ্যা। তো পরবর্তী 4টি সংখ্যা হবে, লাস্ট সংখ্যা কত আমাদের, 37, সেটার সাথে আমাদের যোগ করতে হবে 8। 37 আর 8 যোগ করলে কত হয়, 8 এর সাথে 5, 45 1, 3 আর 1 4, 45। পরবর্তীতে 45 এর সাথে আবার 8 যোগ, 45 আর 8 যোগ করলে আমরা পাবো কত, 53। তারপরে 53 এর সাথে 8 যোগ, 53 আর 8 যোগ করলে আমরা পাবো 61। তারপর 61 এর সাথে 8 যোগ, 61 আর 8 যোগ করলে আমরা পাবো 69। 61 আর 8 যোগ করলে আমরা পাবো 69। সুতরাং পরবর্তী 4টি সংখ্যা হলো, আমাদের কত কত পাইছি আমরা, 45, 53, 61, 69। শিক্ষার্থীরা তোমাদের বোঝার সুবিধার্থে আমি খ নম্বর অঙ্কটা পুনরায় লিখলাম, পুনরায় বুঝাই দিব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি খ নম্বর অঙ্কটা আবার বলছি। তালিকার সংখ্যাগুলো 5, 13, 21, 29, 37।
পাশাপাশি দুটি পদের পার্থক্য 13 থেকে 5 বিয়োগ করলে 8, 21 থেকে 13 বিয়োগ করলে পাবো 8, 29 থেকে 21 বিয়োগ করলে পাবো 8, 37 থেকে 29 বিয়োগ করলে পাবো 8। লক্ষ্য করি পাশাপাশি দুটি পদের পার্থক্য 8। সুতরাং পরবর্তী কয়টা সংখ্যা বাইর করতে বলছে আমাদের? 4টি সংখ্যা। সুতরাং পরবর্তী 4টি সংখ্যা হবে 37 যোগ 8, 37 আর 8 যোগ করলে হবে 45, তারপর 45 যোগ 8, 45 এর সাথে 8 যোগ করলে পাবো 53, তারপরে 53 এর সাথে আবার 8 যোগ 53 প্লাস 8 যোগ 8, 53 আর 8 যোগ করলে পাবো 61। তার পরবর্তী সংখ্যা হবে 61 যোগ 8, কত পাবো আমরা? 69। তো সুতরাং পরবর্তী 4টি সংখ্যা হলো, প্রথম সংখ্যা হচ্ছে 45, তারপরে সংখ্যা হচ্ছে 53, তারপরে সংখ্যা হচ্ছে 61, তার পরবর্তী সংখ্যা হচ্ছে 69। শিক্ষার্থীরা আমাদের খ নম্বর অঙ্কটা সম্পূর্ণ হয়ে গেল। এবার আমরা ঘ নম্বর অঙ্কটা বলছি কি, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এই অঙ্কটা একটু বড়, আমি বেশি জায়গার দরকার বিধায় বোর্ডটা একটু মুছে ফেলি। তোমাদেরকে উদ্দীপক থেকে আমি অঙ্কটা দেখাই দিচ্ছি। লক্ষ্য করো, 50টি সংখ্যার সমষ্টি বাইর করতে বলছে। কয়টা সংখ্যা? 50টি সংখ্যার সমষ্টি। লক্ষ্য করো, গ নম্বর অঙ্ক, প্রথমে আমাদের লিখতে হবে উদ্দীপক থেকে দেখে আমরা উদ্দীপকের সংখ্যাগুলো আমি রাখছি, কারণ এগুলো আমাদের দরকার হবে, যেহেতু আমাদের 50টি সংখ্যার সমষ্টি বাইর করতে বলছে। এখন এখানে প্রথম সংখ্যা হবে কত? প্রথম সংখ্যা লক্ষ্য করো 5। তো 5 আমরা মিলাবো কি করে? দেখো এখানে আমাদের 13 থেকে 5 বিয়োগ করলে আমরা পার্থক্য কত পাইছি? 8। সুতরাং আমরা এখানে কতম পদ বাইর করতে হলে 8 থেকে কোন সংখ্যা যোগ করে, বা 8 থেকে, যেহেতু পার্থক্য 8 থেকে কোন সংখ্যা বিয়োগ করে আমরা সংখ্যাগুলো মিলাতে হবে। সেই হিসাবে আমরা যদি প্রথম সংখ্যা বাইর করি, তাহলে আমরা লিখি 8 গুণ 1 বিয়োগ 3। এখন লক্ষ্য করো, 8 একে 8 বিয়োগ 3, 8 থেকে 3 বিয়োগ করলে আমরা পাবো কত? 5। প্রথম সংখ্যা আমি কিভাবে মিলেছি? প্রথম সংখ্যা 5, আমাদের 13 থেকে 5 বিয়োগ করলে 8, 8 থেকে আমি বলছি কোন সংখ্যা বিয়োগ করে বা যোগ করে প্রথম সংখ্যাটা বাইর করতে হবে। 8 গুণ 1 বিয়োগ 3, এখানে 1 কেন বসছে? কারণ প্রথম সংখ্যা বলছে, সেই জন্য 8 গুণ 1 বিয়োগ 3, 8 একে 8 বিয়োগ 3, 8 থেকে 3 বিয়োগ করলে আমরা পাবো 5। দ্বিতীয় সংখ্যা হচ্ছে কত? 13। আমাদের দ্বিতীয় সংখ্যা তাহলে হবে 8 গুণ 2 বিয়োগ 3, 8 দুগুণে 16 বিয়োগ 3, 16 থেকে 3 বিয়োগ করলে আমরা পাবো কত? 13 বাইর হয়েছে। তৃতীয় সংখ্যা হচ্ছে 21, তো হবে 8 গুণ 3 বিয়োগ 3, লক্ষ্য করো 3 8 24 বিয়োগ 3, 24 থেকে 3 বিয়োগ করলে 21। চতুর্থ সংখ্যা আমরা বাইর করব। চতুর্থ সংখ্যা আছে হচ্ছে 29, তো হবে 8 গুণ 4 বিয়োগ 3, 4 8 32 বিয়োগ 3, 32 থেকে 3 বিয়োগ করলে 29। পঞ্চম সংখ্যা হচ্ছে 37, 8 গুণ 5 বিয়োগ 3, লক্ষ্য করো 5 8 40 বিয়োগ 3, 40 থেকে 3 বিয়োগ করলে 37। শিক্ষার্থীরা এভাবে, সুতরাং আমরা যে প্রথম সংখ্যা বাইর করছি, দ্বিতীয় সংখ্যা বাইর করছি, তৃতীয় সংখ্যা বাইর করেছি, চতুর্থ সংখ্যা বাইর করেছি, পঞ্চম সংখ্যা বাইর করেছি। একইভাবে আমাদের কতম সংখ্যা হবে এখানে প্রথম সংখ্যা, এই জন্য 8 এর সাথে লিখছি 1। কতম সংখ্যা হবে 8 ক বিয়োগ 3, 8 ক বিয়োগ 3। আবার লক্ষ্য করো, আমি এখানে লিখেছি প্রথম সংখ্যা 5,
8 গুণ ক এর মান যদি আমরা 1 দিই, প্রথম সংখ্যা যেহেতু ক এর মান আমরা লিখব 1, 8 থেকে 8 বিয়োগ 3, 8 থেকে 3 বিয়োগ করলে 5। দ্বিতীয় সংখ্যা 13, তো হবে 8 গুণ ক এর মান হচ্ছে 2 বিয়োগ 3, 8 দুগুণে 16 বিয়োগ 3, 16 থেকে 3 বিয়োগ করলে হবে 13। তৃতীয় সংখ্যা 21, তাহলে 8 গুণ তৃতীয় সংখ্যা, সেই জন্য ক এর মান হচ্ছে 3 বিয়োগ 3, 3 আর 24 বিয়োগ 3, 24 থেকে 3 বিয়োগ করলে হবে 21। চতুর্থ সংখ্যা 29, 8 গুণ ক এর মান হচ্ছে 4, 4 আর 32 বিয়োগ 3, 32 থেকে 3 বিয়োগ করলে আমরা পাবো 29। পঞ্চম সংখ্যা 37, পঞ্চম সংখ্যা সেহেতু 8 এর মান ক এর মান হবে 5, 8 গুণ 5 বিয়োগ 3, 5 আর 40 বিয়োগ 3, 40 থেকে 3 বিয়োগ করলে হবে 37। একইভাবে কতম সংখ্যা হচ্ছে 8 ক বিয়োগ 3। শিক্ষার্থীরা, আমাদের 50তম সংখ্যার সমষ্টি বের করতে বলছে, সুতরাং 50তম পদ 8 গুণ ক এর মান হবে 50 বিয়োগ 3, 8 দিয়ে 50 কে গুণ করলে 400 বিয়োগ 3, 400 থেকে 5 আর 40 0 0, 400 থেকে 3 বিয়োগ করলে 397। আবার লক্ষ্য করো, এখানে কতম সংখ্যা পাইছি আমরা 8 ক বিয়োগ 3, সুতরাং 50তম সংখ্যা হবে 8 গুণ ক এর মান হবে 50 বিয়োগ 3, 8 50 400 বিয়োগ 3, 400 থেকে 3 বিয়োগ করলে হবে 397। তোমরা লক্ষ্য করো, আমি যে 8 ক বিয়োগ 3 সেটা বাইর করছি, কোথা থেকে বাইর করছি, কারণ 13 থেকে 5 বিয়োগ করলে 8, 21 থেকে 13 বিয়োগ করলে 8, 29 থেকে 21 বিয়োগ করলে 8, 37 থেকে 29 বিয়োগ করলে আমরা পাবো 8। যেহেতু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে 8 পাইছি, তাহলে 8 এর পরবর্তী 8 এর সাথে সংযুক্ত কোনো সংখ্যা যোগ অথবা কোনো সংখ্যা বিয়োগ করলে আমরা ওই কতম পদটা বাইর করতে পারবো। যেহেতু পার্থক্য 8 বাইর হয়েছে, সেহেতু আমরা 8 ক বিয়োগ 3, এই যে কতম সংখ্যা বাইর করেছি 8 ক বিয়োগ 3, তো আমাদের প্রথম সংখ্যা বাহির করার ক্ষেত্রে আমরা লিখছি 8 গুণ ক এর মান 1, 8 থেকে 8 বিয়োগ 3, 8 থেকে 3 বিয়োগ করলে 5, আমাদের প্রথম সংখ্যাটা বাইর হয়ে গেছে। দ্বিতীয় সংখ্যা 13, তো 8 গুণ, যেহেতু দ্বিতীয় সংখ্যা ক এর মান আমরা রাখছি 2, 8 গুণ 2 বিয়োগ 3, 8 দুগুণে 16 বিয়োগ 3, 16 থেকে 3 বিয়োগ করলে আমরা পাবো 13। তৃতীয় সংখ্যা 8 গুণ ক এর মান 3, 3 আর 24 বিয়োগ 3, 24 থেকে 3 বিয়োগ করলে 21। চতুর্থ সংখ্যা 8 গুণ 4 বিয়োগ 3, 8 থেকে 4 আর 32 বিয়োগ 3, কত হবে 29। পঞ্চম সংখ্যা 37, 8 গুণ 5 বিয়োগ 3, 5 আর 40 বিয়োগ 3, 37। তাহলে কতম সংখ্যা হবে, যেহেতু এগুলো 8 এর মান দিয়ে বাইর করছি, 8 ক বিয়োগ 3, এভাবে ক এর মান 1 2 3 4 5। 50তম সংখ্যার সমষ্টি বাইর করতে বলছে, তাহলে আমাদের 50তম পদ হবে 8 গুণ 50 বিয়োগ 3, তো 8 50 400 বিয়োগ 3। এখন লক্ষ্য করো, আমাদের এখানে প্রথম সংখ্যা হচ্ছে 5, শেষ সংখ্যা হচ্ছে 397, এবং কত সংখ্যার সমষ্টি বাইর করতে বলছে 50টি সংখ্যা, তাহলে পদ সংখ্যা হবে 5। সুতরাং আমরা লিখতে পারি, এভাবে লিখলে ভালো হয়, তোমরা বুঝতে পারবে, 50টি সংখ্যার সমষ্টি। সুতরাং 50টি সংখ্যার সমষ্টি সমান, এইভাবে লেখো 5 যোগ 13 যোগ 21 যোগ 29 যোগ 37 যোগ, এইভাবে ডট ডট দিয়ে লিখবা, যোগ কত পাইছি আমরা 50তম পদ 397। এখন আমরা এখানে লিখবো, যেহেতু আমাদের 50টি সংখ্যার সূত্র বাইর করতে হলে আমাদের সূত্রের ক্ষেত্রে প্রথম সংখ্যা, শেষ সংখ্যা এবং পদ সংখ্যা লাগবে। আমরা সেগুলো আগে বাইর করে নিই। প্রথম সংখ্যা হচ্ছে 5, শেষ সংখ্যা হচ্ছে 397, এবং পদ সংখ্যা হচ্ছে কত সংখ্যা সমষ্টি বাইর করতে বলছে 50তম সংখ্যা সমষ্টি, তাহলে পদ সংখ্যা হবে 50। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, পরীক্ষার হলে মাঝে মধ্যে পরিবর্তন করে
এখানে 50টি সংখ্যার পরিবর্তে 60টি সংখ্যাও দিতে পারে, 50টি সংখ্যার পরিবর্তে 70টি সংখ্যাও দিতে পারে, 50টি সংখ্যার পরিবর্তে 80টি সংখ্যাও দিতে পারে, এবং 50টি সংখ্যার পরিবর্তে 100তম পদ বা 100তম সংখ্যার সমষ্টিও বাইর করতে বলতে পারে। যদি তোমাদের পরীক্ষার হলে বলে 100তম সংখ্যার সমষ্টি, তাহলে আমাদের পদ সংখ্যা হবে 100। আমরা ওইভাবে বের করে প্রথম সংখ্যা 5, শেষ সংখ্যা ওই যে 8 গুণ কয়ের স্থলে 50-এর জায়গা হবে 100, 8 100 800 বিয়োগ 3, তখন হবে 797 শেষ সংখ্যা। এভাবে আমি এখানে আলোচনা করেছি পরীক্ষা হলে পরিবর্তন করে দিতে পারে। এখানে বাইর হয়েছে প্রথম সংখ্যা 5, শেষ সংখ্যা 397 এবং পদ সংখ্যা হচ্ছে 50। সুতরাং আমরা সূত্রটা লিখব, 50টি সংখ্যার সমষ্টি সমান, এখানে হবে প্রথম সংখ্যা যোগ সূত্র, আগে সূত্রটা লিখবা, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। শিক্ষার্থীরা লক্ষ্য করো, 50টি সংখ্যার সমষ্টি হবে, সূত্র হবে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। লক্ষ্য করো, তোমরা লক্ষ্য করো, 2 প্রথম সংখ্যা হবে 5, শেষ সংখ্যা হবে 397 গুণ পদ সংখ্যা হবে 50। এখন লক্ষ্য করো, 2 দিয়ে আমরা 50কে কাটবো, 25 দুগুণে 50, 397 এবং 5 যোগ করলে আমাদের হবে 402 গুণ 25। এখন 402 গুণ 25 যোগ করলে লক্ষ্য করো, 5 দুগুণে 10 শূন্য, হাতে রয়েছে 1, 5 আর 0 গুণ করলে 0, 5 দুগুণে 10 শূন্য, হাতে রয়েছে 1, 5 আর 0 গুণ করলে 0, 1 এর 1, 5 4 5 20, একবার কাটা, 2 দুগুণে 4, 2 আর 0 গুণ করলে 0, 4 দুগুণে 8। এখন লক্ষ্য করো, 0 4 আর 1 5, 0 8 আর 2 10, অর্থাৎ 10,050। শিক্ষার্থীরা 50টি সংখ্যার সমষ্টি বাইর করেছি 10,050। উত্তর কত হবে? 10,050। তোমরা আবার লক্ষ্য করো, 50টি সংখ্যার সমষ্টি সমান আমি লিখেছি 5 যোগ 13 যোগ 21 যোগ 29 যোগ 37 যোগ ... 397। অনেক স্যার এটা দেয় না, তারপর আমি তোমাদের বুঝার সুবিধার্থে এগুলো ভাঙিয়ে রেখে দিচ্ছি। এখানে প্রথম সংখ্যা 5, শেষ সংখ্যা হচ্ছে 397, পদ সংখ্যা হচ্ছে কয়টি পদের সমষ্টি বের করতে বলছে? 50টি। পদ সংখ্যা হবে 50। সুতরাং 50টি সংখ্যার সমষ্টি হবে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। প্রথম সংখ্যা লক্ষ্য করো 5, শেষ সংখ্যা 397, পদ সংখ্যা 50 ভাগ 2। 2 দিয়ে 50কে কাটলে 25 দুগুণে 50, 397 5 যোগ করলে হবে 402 গুণ 50। 402 আর 50 আমি গুণ করে দেখাইছি, 10,050। উত্তর কত হবে? 10,050। এই অঙ্কটা পরীক্ষার হলে আসতে পারে এবং এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা আশা করি এই অঙ্কটা বাড়িতে ভালোভাবে অনুশীলন করবে এবং পরীক্ষায় যদি এই অঙ্কটা আসে বা এই অঙ্কটার অনুরূপ আরেকটা অঙ্ক আসে, তোমরা যাতে পরীক্ষার খাতার মধ্যে উপস্থাপন করতে পারো। আজকের মতো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।